যাবে? কি হবে? এই যে পুড়ে গেল, এটা কি আগুনের অন্যায়? এইটা হলো আমার কর্মের স্বাভাবিক ফল। বুঝে আসেনি? লাফে আমি শীতকালের দিনে নদীতে ঝাঁপায় পড়লাম, সাথে সাথে উঠে আমার ফ্যানের করে নেওয়া লাগবে, যে গরমে ঢুকছে। কি হবে? ঠান্ডা লেগে যাবে না? এই ঠান্ডা লাগার কারণটা কি? আমি যে কর্মটা করেছি এই কর্মের স্বাভাবিক ফলাফল। কথা কি বুঝতে পারি নাই ভাই? ঠিক একই ভাবে এই পৃথিবীতে আপনি আমি যত ধরনের গুনাহ করব, প্রত্যেকটি গুনাহের কারণে আপনার আমার জীবনে একটা প্রভাব আসবেই। কথা কি বোঝা গেল ভাইরা? চলুন এবার একটা দৃষ্টান্ত দিয়ে বুঝি। দেখুন, আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছেন। একটা দৃষ্টান্ত, ছেলেটা যখন একটু বড় হয়েছে, তো বাবা ছেলেকে দুধ বিক্রি করতে বাজারে পাঠিয়েছে। তো যাওয়ার সময় বলেছে একটু পানি মিশাই নিও। কে বলছে? কথা বলেন সবাই। কথা না বললে জিতবেন না, কোনো সম্ভাবনাই নেই। আর কথা বললে আপনি জিতে যাবেন। কথাগুলি কার? আল্লাহ পাক। তো বাবা ছেলেকে বলেছে বাজারে যাওয়ার সময় কি মিশাই নিও? পানি মিশিয়ে নিও। ছেলে বাজারে গিয়ে পানি মিশিয়ে দুধ বিক্রি করে আসছে। বাবা বেজায় খুশি। ছেলে মাশাআল্লাহ যোগ্য হয়ে উঠছে। বাবা বলছে পানি মিশাইছে, ছেলে ঠিকঠাক মতো পানি মিশাইয়া দুধ বিক্রি করে আসছে। আচ্ছা, এবার বুঝে শুনে বলেন তো, বাচ্চার ছেলেকে কি শেখালো? গুনাহের কাজ বা ধোকা দেওয়া শিখাইলো, তাই না? গাজাল দেওয়া শিখালো। কে শিখাইলো? কাকে শিখাইলো? আবার বলুন, কে শিখালো? কারে শিখাইলো? এখানে থামুন, এবার শুনুন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ আর ছেলে সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য। কে বললেন? আবার আল্লাহ তাআলা বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই তোমাদের সন্তান এবং সম্পদ এটা বিপদ। কে বললেন? এক জায়গায় বললেন সম্পদ আর সন্তান দুনিয়ার জীবনের কি সৌন্দর্য। আর এক অংশে আল্লাহ তাআলা বললেন সম্পদ আর সন্তান এটা বিপদ, ফিতনা। কে বললেন? তাহলে কথাটা সাংঘর্ষিক হইল না? ঘুমাস থেকে আর হাত দেখেন তো, নারায় থাকবি। এই যে এক ভাই জায়গায় গেছিল, উনি আউসি উঠেছিল, দেখে বলছিল ঘুমাইছে। দুই দুই চাই, 2 যোগ 2 4। আপনিও ঘুমান নাই পুরা, একটু আসছি এরকম। এবার সতর্ক, ঠিক আছে? এক জায়গায় আল্লাহ বললেন সম্পদ আর সন্তান দুনিয়ার জীবনের কি সৌন্দর্য। মাশাআল্লাহ। আর এক অংশে বললেন আল্লাহ সম্পদ আর সন্তান দুনিয়ার এটা কি বিপদ। তাহলে সাংঘর্ষিক হইল না? কিন্তু কোরআন আল্লাহ বলছেন যে কোরআনে কোনো সাংঘর্ষিক কথা নাই। সুবহানাল্লাহ বলেন। فلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না? যদি আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতো তাহলে এর মধ্যে নানান ধরনের উল্টাপাল্টা কথা পাইতো, কিন্তু নাই। আমি এই যে কথাটা এখন বললাম এটা একটুখানি সাংঘর্ষিক মনে হইল না? আরে বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। সাধারণ ভাবে বোঝা যাচ্ছে কি সাংঘর্ষিক হইল। আগে কথা মনে রেখেন, সন্তান কার দান? এটা মনে আছে তো? বাপ কি শিখাইছে? দুধে পানি দিবা শিখাইছে কে? সন্তান দিলেন কে? না দিলে না পাইলে চার পাওয়া যায়। এই জুমার দিন আসছি, ভোলা থেকে প্রোগ্রাম করে জুমার নামাজ পড়তে ফজর করে রওনা করেছি, 11:30 এসে মসজিদে পৌঁছেছি। মেজাজ খারাপ, শরীর খারাপ, মন খারাপ। কারণ আগের দিন 12টায় রওনা করেছি, যাইতে যাইতে রাইট
ঘুমায় না রাত্রে, 11:30 এসে বসতে পারি না, এর মধ্যে পানির বোতল নিয়ে আসে, তার বোতল একটু ফুটিয়ে দেন, কিসের ফুট, তার বোতল ছেলে মেয়ে হারিয়ে তা বাইরে তাড়াতাড়ি এখান থেকে ছেলে মেয়ে একটা পানির বোতল নিয়ে দৌড়ে গিয়ে আর সময় পায় না, আমি আছি আমার জ্বালায়। এটা তো আমার কথা, আমি বললাম তার পরিচয়ের মধ্যে কেমন লাগতেছে না, যদি বলেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আকাশ রাজ্য এবং জমিনের একক ছন্দ ক্ষমতার মালিক কে? আল্লাহ। না জনগণ না, ঠিক করেন, সব ক্ষমতার মালিক না জনগণ না। এই বিশ্বাসের কেউ যদি এখানে থেকে থাকেন, আল্লাহর হাতে কোরআন নিয়ে কসম করছি, এই বিশ্বাসকে আপনি বললে আপনি আল্লাহর জান্নাতে যাবেন না, যাবেন না, যাবেন না। এতে আপনি যদি সারা জীবন তাহাজ্জুদ করেন, সারা জীবন ধরে রোজা রাখেন, সারা জীবন ধরে যাকাত দেন, সারা জীবন ধরে আপনি দান সদকা করেন, আল্লাহর কসম আপনি মুসলমান না, মুসলমান না, মুসলমান না। এটা আল্লাহ তাআলা বলছে, আমি না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক শুনেন নাই? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই মহান সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সবটুকু ক্ষমতা এক সত্তার জন্য, তিনি কে? আপনার বিশ্বাস যদি থাকে সব ক্ষমতার মালিক জনগণ, আর জাহান্নামে যেতে কিছুই লাগবে না, কারণ আপনি আর আল্লাহর কাছে মুসলমান নন। আপনি রাগ করলেও সত্য, রাগ না করলেও সত্য, আপনি বুঝলেও সত্য, না বুঝলেও সত্য, আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। কারণ আল্লাহ তাআলা যা বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই আইনের কোনো পরিবর্তন ঘটবে না। কে বলছেন? কে বলেছেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ রাজ্য এবং জমিনের রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান তাকে মেয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আগে মেয়ে, আগে কি মেয়ে। ছেলের পানিও ভালো, ছেলের পানিও ভালো। এরপর দেখা যায় মেয়ে 5টা, ছেলে 1জন। আদর করতে করতে সুমাদে কোন জায়গায় দেবে এই বিষয় থাকে না। এরপর হস করে আইসে বুড়ো বয়সে চিন্তা করতেছে, মাইয়া তো 5 খান, ছেলে আমার 1 খান, তাহলে ভাগ করলে তো মাইয়ারাই বেশি করে যায়। এই বুজুর্গ মানুষ খুব বুদ্ধিমান, ছেলের নামে সব লিখে দিচ্ছে। কাজটা কেমন হয়েছে? কথা তো বলেন না আপনারা, কাজটা কেমন হয়েছে? মাত্রই মাপ। আল্লাহ ক্ষমাকারী না, আল্লাহ রহমান না, আল্লাহ রহিম না। এই যে হাদিসের মধ্যে একটা হাদিস আছে, এই কাগজটার মধ্যে, এই হাদিসটা যদি মনে থাকে তাহলে বলবো, মনে করাই দেবে। আল্লাহ মাফ করবে না? কথা বলেন, মাফ করবে? জাহান্নামে যেটা কিছুই লাগবে না। কথা বুঝে আসে নাই ভাইয়া? ছেলের পানিও ভালো, বিয়ে শাদী দেওয়ার পরে এরপর ছেলের নাম সব লিখে দিতে, এরপর অসংখ্য ঘটনা, ওই ছেলের ঘরে আর বাপ মরতে পারে নাই, ওই যে মেয়েগুলোর বঞ্চিত করছে, কোনো না কোনো মেয়ের বাড়িতে ওই জামাই সারা জীবন ধরে বাড়িতে রেখেছে, আর সেখানেই দাফন হয়েছে। ছেলে খাওয়ায় না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তারে মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান তাকে ছেলে দেন। কে? আল্লাহ। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন। ويجعل من يشاء عقيما,
আর যাকে চান আল্লাহ বন্ধা রেখে দেন, কিচ্ছু দেন না। খেলাটা কার? আর মুমিন ভাইয়েরা, সেদিন আমি একজনকে বলেছি, তার সন্তান এখন আসে নাই পৃথিবীতে। আমি তারে বলেছি, তোমার সন্তান আসে নাই, এই জন্য তুমি অস্থির হচ্ছ কেন? বলো 30 পারা কোরআনে আল্লাহ তাআলা কোন জায়গায় বলেছেন ছেলে সন্তান না হলে তুমি জান্নাতে যেতে পারবে না? কোন হাদিসে বলেছে ছেলে সন্তান না হলে তুমি জান্নাতে যাবে না? তুমি কি জানো জান্নাত সেই জায়গার নাম যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার মন যা চাইবে সেটাই দিবেন, আর যা দাবি করবে সেটাও দিবেন। তুমি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলার কাছে তুমি ছেলে মেয়ে চাইলে আল্লাহ জান্নাতে দিবেন। শুনছেন? ছেলে মেয়ে জান্নাতেও হবে, এটা জানেন আপনারা? জানেন না? এক বড় বড় আসলে বললাম, যারা জান্নাতে তো ছেলে মেয়ে কি বলবেন আপনি? হ্যাঁ হবে তো। উনি বিশ্বাস করলেন না। ভাই বলে স্যার আপনি হাদিস তালাশ করেন নাই। জান্নাতের মধ্যে আল্লাহ বান্দারা যদি ছেলে মেয়ে চায়, যে মন চাইবে একটা সংসার পাতি, বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, বড় হবে, এটা যদি সে চায়, এক মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, নাতি-পুতি বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোর মন যা চায় সেটাই আমি দেব। সুবহানাল্লাহ। কোন অপূর্ণতা থাকার জায়গার নাম জান্নাত না। যা চাইবে তাই দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ছেলে মেয়ে দেন কে? মনে আছে কথা কি? يا أيها الناس إنما بغيكم على أنفسكم। এই মানুষ তোর পাপ তোর বিরুদ্ধে যাচ্ছে। কে বলেছেন? ছেলে মেয়ে দিলেন কে? এক জায়গায় আল্লাহ বললেন দুনিয়ার জীবনের সৌন্দর্য, আর এক অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা বিপদ। জাহিরি ভাবে সাংঘর্ষিক, কিন্তু আসলে সাংঘর্ষিক না। পানির অপর নাম কি? জীবন। যদি পানির ভিতরে চুবিয়ে রাখে কি হবে? কেন? পানির অপর নাম যদি জীবন হয়, পানির মধ্যে চুবায় রাখলে জীবনটা একটু ভালো হবে। শুনুন, এক নাগাদ 3 দিন আপনি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ যেন এই ওসিলায় জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আমিন। মুমিন ভাইরা, পানির অপর নাম জীবন, চুবিয়ে রাখলে কারণ কি? কারণ কি শোনেন, ছেলে সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য ঠিক তখনই হবে যখন ছেলে আর সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পরিচালনা করা হবে। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির বাইরে নিয়ে যাবে, তখন এই ছেলে মেয়ে আপনার আমার জন্য বিপদ হয়ে যাবে। বুঝে আসছে কথা? দুধ বিক্রি করে আসছে, বাবা খুব খুশি, ছেলে যোগ্য হয়ে উঠছে। মনে আছে? আরেকটু বড় হয়েছে, শুনেন আমি কি গল্প মারতেছি না, আরেকটু বড় হয়েছে। বড় হওয়ার পরে ছেলে বড় হইতে হইতে একটু ভালোই বড় হয়েছে। বাপ এরকম শীতকালের দিন একদিন রাস্তা দিয়ে যায়, পাশেই দেখছে একটা সুন্দর লাউ গাছ, বড় বড় লাউ ঝুলে আছে। ঘুমাইছেন কেউ? বাপ আর ছেলে দুইজন বড় বড় লাউ ঝুলতেছে। সন্ধ্যার সময় কেউ নাই রাস্তায়। বাপ চারদিকে থাকে, ছেলের বলছে যে বড় লাউটা দেখা যায়, এক দূরে যাওয়ার টান দিয়ে এক দূরে নিয়ে আসবে। বাপ বলতে খালি থেকে এক দৌড় মাসে কাটা কাটার ভিতর দিয়ে লাউ ছিঁড়ে দিয়েছে। বাবা খুব খুশি। এইরকম ছেলে নাম করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে স্ত্রীকে বলছে লাউটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে রান্না করো। রান্নাও করেছে ভালো, খুব মজা করে খেয়েছে। বাবা মনে মনে খুব খুশি, ছেলে তো আমার মাশাআল্লাহ দিন দিন ভালো যোগ্য হয়ে উঠতেছে।
বলেন তো বাচ্চার ছেলেকে কি শিখালো? শুধু শিখাইলো না, আর লাউ চিংড়ি মাছ দিয়ে খাইয়াও বড় খুশি। আমাদের সমাজে অনেক বুদ্ধিমান লোক আছে, দুধ হাতে হারাম উপার্জন করে, আর বড় বড় ইলিশ মাছ এই সেই খায়, বড় বড় বাড়ি বানায়, বড় বড় ইলিশ মাছ খায়, আর ভাবে হুজুরের খামা খাই বলে যে হারামে আরাম নেই। হুজুররা কি বলে? হারামে খামা খাই বলে। বোঝে না, বোঝে না, খালি বোঝে কবর, দুনিয়ার কোনো মজা বোঝে না, হারামে আরাম নাই। এতটা বছর ধরে আমি হারাম করেছি তো বড় বড় ইলিশ মাছ খেলাম, আজ পর্যন্ত একবার তো কোনো ইলিশ মাছ উৎকাল মাছের মতো লাগে নাই। তার কাছে শক্তিশালী হারামে আরাম নাই, এই যে যদি সত্য হয় তাহলে ইলিশ মাছ উৎকাল মাছের মতো লাগার কথা না, কিন্তু লাগলো না তো কোনো সময়। তাহলে বোঝা গেল কি হুজুরের ওয়াজ ভুল। কথা বলেন, ওনার যুক্তি ঠিক আছে না? হুজুরের ওয়াজ কি ভুল? ছেলে আর একটু বড় হয়েছে, শুনতেছেন? গল্প করছি, আরেকটু বড় হয়েছে, এখন টাইট প্যান্ট পরে, চুল নানান কাটিং করে কাটে, তারপরে এমন প্যান্ট পরে মনে হয় যেন আগে পরার পরে পরে সেলাই করে। এরকম আছে না? একটু বড় হয়েছে, বড় ভাইদের সাথে এলাকার যথেষ্ট পরিচয় হয়েছে, সয় সম্পর্ক হয়েছে, বড় ভাই ছোট ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এলাকার বড় ভাই গভীর রাত্রে রাস্তায় দাঁড়ায় থাকে, বড় বড় রোডে বিভিন্ন জায়গায়, যেসব লোকেরা আসবে তাদেরকে সালাম দিবে। কথা কি বুঝে গেল ভাইয়েরা? আসলে কি তাই? বলেন তো কি বুঝলেন? বুঝেন নাই সবাই?